দীর্ঘ এক মাস রমজানের রোজা আমরা রাখলাম, অতিবাহিত করলাম। তো এই রমজান মাস পেরিয়ে এখন আমাদের মাঝে চলে আসলো শাওয়াল মাস। এই শাওয়াল মাস গুরুত্বপূর্ণ একটি মাস। রমজান মাসে যেরকম করে আমরা রমজানের ফরজ রোজা আদায় করেছি, ফরজ রোজা রেখেছি, এই শাওয়াল মাসেও আল্লাহ তাআলার প্রিয় হওয়ার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য আরো বিশেষ কিছু আমল আছে। তার মধ্যে এই রমজানের পরে যে শাওয়াল মাসটা আসলো, এই শাওয়াল মাসে 6টা রোজা আছে, নফল রোজা, যে রোজাকে আমরা অনেকে সাক্ষী রোজা বলে থাকি। এই নফল রোজা এই শাওয়াল মাসে 6টা নফল রোজা যদি কোনো ব্যক্তি রাখে আল্লাহ তাআলার রাজি খুশি করার জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যদি কোনো মুমিন মুসলমান বান্দা বান্দি রমজানের পর এই শাওয়াল মাসে রমজানের রোজা রাখার পর, শাওয়াল মাস আসার পর এই শাওয়াল মাসে 6টা নফল রোজা আদায় করলো, নফল রোজা রাখলো, সে যেন সারা বৎসর অর্থাৎ 12 মাস আল্লাহ তাআলার দরবারে রোজা রাখলো। আল্লাহ তাআলা তার এই সারা বৎসরের রোজার সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই নফল রোজার নিয়ম কি? কোন ধরা বান্দা দিন ফিক্সড আপনাকে করে দেয় না। এই রমজানের পরে যে শাওয়াল মাসে নফল 6টা রোজা থেমে থেমে রাখবেন, 6টা রোজা থেমে থেমে রাখবেন কিছুদিন পর পর, যে অমুক দিন এত তারিখে এই রোজা, অমুক দিন অত তারিখে এই রোজা, এরকম কোনো নিয়ম নাই। এই শাওয়াল মাসের মধ্যে শাওয়ালের 6টা রোজা শাওয়াল মাসেই রাখতে হবে, অন্য মাসে শাওয়ালের রোজা প্রযোজ্য হবে না। শাওয়াল মাসের রোজা শাওয়াল মাসেই রাখতে হবে, রমজানের রোজা ফরজ রোজা রমজানই রাখতে হবে। শাওয়াল মাসের মধ্যে এই 6টা নফল রোজা আপনি রাখবেন। নিয়ম কি, নিয়ত কি? নিয়ত রমজানের রোজা রাখার জন্য নিয়ত যদি আগে করে ফেলেন আলহামদুলিল্লাহ, যদি নিয়তে গরমিল হয় তাহলে দ্বিপ্রহরের আগে, অর্থাৎ বর্তমান সময়ে বর্তমান জমানায় দুপুর 12টার আগে বলা হয়েছে, দুপুর 12টার আগেও যদি কেউ নিয়ত করে ফেলে রমজানের ফরজ রোজার জন্য, ওই রোজার নিয়ত তার জন্য হয়ে যাবে। কিন্তু এই রমজান মাসের ফরজ রোজা ব্যতীত যদি কেউ নফল ইবাদত নফল রোজা করতে যায় তাহলে তার জন্য এই নিয়ম না। যদি রাত্রে শোয়ার আগে নিয়ত করে ফেলে আলহামদুলিল্লাহ ভালো, সেহরি খাওয়ার সময় নিয়ত করে ফেলে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু এই নফল রোজার নিয়তটা আপনাকে ওই সুবহ সাদিকের সময় করতে হবে, পরবর্তী সময় এটা প্রযোজ্য হবে না। যদি কেউ, অনেকে প্রশ্ন করে, হুজুর এই শাওয়ালের যে 6টা সাক্ষী রোজা, শাওয়ালের যে 6টা নফল রোজা, এটি কি 6টাই রাখতে হবে নাকি কম রাখলেও চলবে? দেখেন, আপনি শাওয়াল মাসের 6টা রোজার কথাই বলা হয়েছে। এখন যদি আপনি কম রাখেন আপনার জন্য বাধা নাই, আপনি রাখতে পারেন, তবে 6টার যে সওয়াব, যে ফজিলত, এটা একটা দেয়া হবে না। আপনি একটা রাখলে একটা সওয়াব পাবেন, 2টা রাখলে 2টার সওয়াব পাবেন, 3টা রাখলে 3টার সওয়াব পাবেন, 6টা রাখলে পূর্ণ ফজিলত পূর্ণ সওয়াব আপনি পেয়ে যাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য বলি, আপনি এই শাওয়াল মাসের 6টা নফল রোজা থেমে থেমে রাখবেন, নিয়ত করে ফেলবেন রাত্রি, তা না হলে সুবহ সাদিকের সময় অর্থাৎ সেহরির সময় আপনি নিয়ত করে ফেলবেন, এবং থেমে থেমে এই শাওয়ালের 6টা নফল রোজা আপনি আদায় করবেন, রাখবেন। যদি 6টা রাখা আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে আপনি যে কয়টা রাখবেন সে কয়টার সওয়াব আপনি পেয়ে যাবেন। তবে নিয়ম হলো 6টা। আরেকটা মাসআলা, আরেকটা নিয়ম, যদি রমজানের মাসে কেউ ফরজ রোজা ইচ্ছাকৃতভাবে শরীয়তি ওজন ছাড়া, শরীয়ী ওজর ছাড়া যদি ছেড়ে দেয়, ইচ্ছাকৃতভাবে মন চাইলো রোজা রাখলো না, ছেড়ে দিল, তাহলে এই এক রোজার বিনিময়ে ওই বান্দা বান্দিকে 60টা রোজা করতে হবে। তবে রমজানের একটা ফরজ রোজার সমান সওয়াব যদি পরবর্তীতে কেউ কিয়ামত পর্যন্ত করে তাহলে রমজান মাসের একটা রোজার সওয়াবের সমান হবে না। তবে বলা হয়েছে, যদি কেউ রমজান মাসে কোনো শরঈ উযর ছাড়াই সে রমজানের রোজা ভঙ্গ করলো, ফরজ রোজা রাখলো না, তাহলে কি করতে হবে? ওই একটা রোজার পরবর্তীতে, এই একটা রোজার পরবর্তীতে তাকে 60টা রোজা করতে হবে।
আর যদি শরঈ উযর থাকে, শরঈ কোনো উযর থাকে, যেমন মহিলাদের কিছু বিষয় আছে, হায়েজ নেফাজের বিষয় আছে। মহিলারা রমজান মাস ব্যতীত রমজান মাসে যদি হায়েজ নেফাজ হয় তাহলে তার জন্য নামাজ মাফ হয়ে যায়। তবে রমজান মাস চলাকালীন যদি হায়েজ নেফাজ হয়, রমজানের রোজা তার জন্য মাফ হবে না। এটা শরঈ উযরের কারণে তার জন্য ওই হায়েজ নেফাজ অবস্থায় তার জন্য ইবাদত বন্দেগী বন্ধ হয়ে যাবে। কিন্তু রমজান চলে যাওয়ার পর যে কয়টা রোজা তার হায়েজ নেফাজের জন্য সে রাখতে পারলো না, সে কয়টা রোজা সে পরবর্তীতে করে নিবে। ওই একটা রোজার পরবর্তীতে একটা রোজা করে ফেললেই হবে ইনশাআল্লাহ। তবে শরঈ উযর লাগবে, নারী হোক পুরুষ হোক। শরঈ উযরের কারণে যদি একটা রোজা ভঙ্গ করে পরবর্তীতে একটা রোজা সে করে ফেলবে। যদি দুইটা রোজা ভঙ্গ করে তাহলে দুইটা রোজা সে করে ফেলবে। তিনটা রোজা যদি ভেঙে ফেলে তাহলে তিনটা রোজা সে করে ফেলবে। আর যদি শরঈ উযর সারাই মন চাইলো সে রমজানের রোজা রাখলো না, ভেঙে ফেললো, তাহলে ওই একটা রোজার পরবর্তীতে তাকে 60টা রোজা রাখতে হবে। আর শাওয়াল মাসের রোজা 6টা নফল রোজা শাওয়াল মাসেই রাখতে হবে। কোনো দিন তারিখ ফিক্সড নাই, কোনো দিন তারিখ ফিক্সড নাই। থেমে থেমে রাখবেন। 6টা রোজা রাখলে পূর্ণ ফজিলত আপনি পেয়ে যাবেন। আর যদি একটা দুইটা করেন, কোনো সমস্যার কারণে পুরো সবগুলা করতে না পারেন, তাহলে যে কয়টা করবেন সে কয়টার সওয়াব পাবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই রমজানের মধ্যে আমরা যারা শরঈ উযর কারণে আমরা রোজা রাখতে পারি নাই, যে কয়টা রোজা ভঙ্গ করেছি আমরা সে কয়টা রোজা করে ফেলবো এবং শাওয়ালের যে 6টা রোজা শাওয়াল মাসে আমরা কমপ্লিট করে ফেলবো। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হিসাব নিকাশের পর দেখবে বান্দা জাহান্নামের মধ্যে চলে যাচ্ছে বা নেকের ওজন কম, তখন আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছুই জানে। তারপরে ফেরেশতাকে বলবে, ফেরেশতা আমার বান্দার আমলনামার মধ্যে দেখো তার অন্য কোনো নফল ইবাদত বন্দেগী আছে কিনা। তখন যদি ওই নফল ইবাদত বন্দেগীগুলো বেশি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফরজের ঘাটতিটা নফলের দ্বারা পূর্ণ করে দিবে এবং ওই বান্দা বান্দিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এইজন্য আমরা সকলেই চেষ্টা করব রমজানের যে কয়টা রোজা আমরা ইচ্ছাকৃতভাবে ভেঙে ফেলেছি যেন এই ঘাটতিটা আমরা পূরণ করে ফেলি। আর শরঈ উযরের কারণে যে কয়টা রোজা ভেঙে ফেলেছি সেই কয়টা রোজা আমরা করে ফেলবো এবং শাওয়াল মাসের যে 6টা নফল রোজা, এই 6টা নফল রোজা আমরা শাওয়াল মাসের মধ্যে থেমে থেমে ইনশাআল্লাহ আদায় করে ফেলবো এবং আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি নামাজ পড়ব, জিকির আজকার করব, দোয়া করব, দুরূদ শরীফ পড়ব, দুরূদ পড়ব। সবচেয়ে ছোট্ট দুরূদ যেটা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটুকু বেশি বেশি পড়ব। সব সময় ইস্তিগফার করব। দেখবেন দুনিয়ার মধ্যে যত বিপদ আপদ বালা মুসিবত আছে, আপনার দোয়া ইস্তিগফারের কারণে, আপনার দুরূদের কারণে, ইবাদত বন্দেগীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করে ফেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে বুঝে শুনে সহি আকল দান করেন এবং বুঝে শুনে আমল করার মতো তৌফিক দান করেন। রমজানের ফরজ রোজা যে কয়টা ছেড়ে দিয়েছি আমরা যেন সেই ফরজ রোজা ঘাটতিটুকু আমরা পূরণ করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করে এবং শাওয়াল মাসের এই নফল যে 6টা রোজা, এই নফল 6টা রোজা যেন আপনি আমি করে ফেলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই তৌফিক আপনাকে আমাকে দান করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বুঝ দান করুন, আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।